মুসলিম উম্মার সমৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হলো ইসলামিক উন্নয়ন ব্যাংকের ৫০ বছর পূর্তির আয়োজন। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে সমাপনী দিনে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আল জাসের বলেন, ইসলামী আর্থিক বাজারের সম্প্রসারণের মধ্য দিয়ে সদস্য দেশগুলোতে বড় বড় বিনিয়োগ সুযোগ সৃষ্টি করা হবে। ৪ দিনের এই আয়োজনে $৮ বিলিয়ন বেশি নতুন অর্থায়নের ঘোষণা এসেছে। রিয়াদ থেকে ইকবাল ফরহাদের রিপোর্ট। এবারের সম্মেলনে অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা আন্তর্জাতিক ইসলামী অর্থনীতির ৫০ বছরের পথ চলার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সামনের দিনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এই আয়োজনে নতুন নতুন প্রকল্পে বিপুল অর্থায়নের ঘোষণা এসেছে। ৩৮টি দেশ ও বিভিন্ন সংস্থার সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠানগুলোর ৮৫টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, যার আর্থিক মূল্য $৮ বিলিয়ন বেশি। সূচকের সফলতায় উচ্ছ্বসিত ব্যাংকের কর্তা ব্যক্তিরা এটিকে আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। এই বন্ড সুবিধা কাজে লাগিয়ে সদস্য দেশগুলো বড় বড় প্রকল্প গ্রহণে উৎসাহিত হবে বলে আশা করেন ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলেন, বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ার ফলে লাভ ক্ষতি অংশীদারিত্বের ভিত্তিতে চলা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বড় সুবিধা নিয়ে হাজির থাকবে। ৫০ বছরের পথ চলার অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সামনের দিনে আরও স্বচ্ছতার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নীতিতে ব্যাংকটিকে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনের শেষ দিনে আল আকসা মসজিদ নিয়ে দুটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিন বিষয়ে আলোচনা করেন কর্তা ব্যক্তিরা। আগামী বছর ইসলামী উন্নয়ন ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত হবে আফ্রিকার দেশ আলজেরিয়ায়। সৌদি আরবের রিয়াদ থেকে ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।